আমরা 3রা আগস্টে বলেছিলাম 111 চাই না, 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই। বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ, তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ। আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোবো। এবং সেই ক্ষেত্রে আবারও ব্যক্ত করতে চাই, আমি একটু আজিগঞ্জে বলে এসেছি, আওয়ামী ফ্যাসিবাদীদের যারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধী, নারী বিরোধী, তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, আমাদের ম্যান্ডেট দিয়েছেন আপনারা, আপনারা রাস্তায় নেমে বলেছেন, ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এনেছি, উনি দায়িত্ব নিয়েছেন, আমরা ছাত্ররা তার সাথে দায়িত্ব পালন করছি। আমরা কোন রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক, বরং রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন। কারো বাংলাদেশ বন্দী কারোর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবিদারি করার কোন অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। রামগঞ্জবাসীদের জন্য বলতে চাই, রামগঞ্জে আমি বড় হয়েছি, আমি নারায়ণপুর গ্রামে মৌলাবাড়িতে বড় হয়েছি, ওখানে 8 পর্যন্ত পড়েছি। এই রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি, বই কিনেছি, পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি। কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে, এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি, সম্প্রতি আছে। আমি বলতে চাই, রামগঞ্জ নয় শুধু লক্ষ্মীপুর শহরের বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন প্রকল্প, যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেই উন্নয়ন প্রকল্প নয়, বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা আমরা করছি এবং বিশেষ করে আমি আমার জায়গা থেকে সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছি। রামগঞ্জে আমাদের পূর্বসূরি একজন মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, উনি অনেকগুলো চেষ্টা করেছেন। ওনার স্মৃতি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি। কিন্তু আমার যতটুকু সুযোগ থাকবে আমি বাংলাদেশ রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি, কিন্তু যেহেতু আমার জন্মস্থান রামগঞ্জ, যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা, ফলত আপনাদের যে সুবিধার্থে যে প্রকল্পগুলো গৃহীত হয়েছিল সেই প্রকল্পগুলো যাতে ত্বরিত গতিতে যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকাকালীন সময়ে করে যেতে পারি।